হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো রিসেন্টলি ডক্টর স্ট্রেঞ্জের নতুন একটা ট্রেইলার দেখতেছি আমরা অ্যান্ড এখানে একটা সুন্দর টাইটেল অ্যানিমেশন তৈরি করা হয়েছে। তো সেটা আমরা আজকে ক্রিয়েট করে দেখাবো আফটার ইফেক্টস এর মাধ্যমে অ্যান্ড উইদাউট এনি থার্ড পার্টি প্লাগইন। এটা খুব একটা ইজি প্রসেস। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে একটা নিউ কম্পোজিশন নিব আমরা অ্যান্ড এখানে নাম দিয়ে দিব। তো এখানে জাস্ট টাইটেল, দেন এখানে 10 সেকেন্ড রাখতেছি অ্যান্ড হাইট উইডথ যা আছে তাই, দেন প্রেস ওকে। এরপর হচ্ছে আমরা একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট লেয়ার, দেন টাইপ করি আমরা ডক্টর স্ট্রেঞ্জ। এই ফন্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সো প্যারা নাই, চিল। অ্যান্ড দেন এখানে মাল্টিভার্স অফ ম্যাডনেস। ওকে, সো আমরা এটাকে রিপোজিশন করবো এবং এটাকে অ্যালাইনমেন্ট করে দিই। তো এখানে প্রথমে ডক্টর স্ট্রেঞ্জের যেই যা এইটুকু, এটা আমরা একটু বড় করে দিব। সো এইটুকু সিলেক্ট করে জাস্ট টেক্সটাকে একটু বড় করে দিই। অ্যান্ড দেন নিচে যেটা আছে এটাকে আমরা হচ্ছে একটু হালকা বড় করতে পারি, ডাজন্ট ম্যাটার। ওকে, অ্যান্ড এই যে এই কালারটা আমরা মেইন যে কালারটা, ফিল কালারটা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে ডার্ক ব্লু এর মতো, মানে একটু ডার্ক ডার্ক ব্লু থাকবে আর কি। ওকে, সো এখন হচ্ছে আমাদের এটাকে একটু 3D ডেপথ দেওয়ার পালা। মানে আমাদের এখানে এই যে এজগুলো আছে এটা আমরা 3D ডেপথ দিব। এই জন্য আমাদের এই লেয়ার সিলেক্ট থাকতে হবে। এরপরে হচ্ছে লেয়ার, দেন লেয়ার স্টাইলস অ্যান্ড দেন বেভেল অ্যান্ড ইনবক্স। ওকে, সো এরপরে হচ্ছে এখানে আমরা বেভিলার ইনবক্সে গেলাম। এরপরে দেখেন এই যে লেয়ার স্টাইল, এটা যদি আপনি না পান তাহলে আপনি জাস্ট এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে। দেন এখানে বেভিলার ইনবক্সে যাব, এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এবারে দেখেন এখানে স্টাইল আছে, তো আপনার এখানে ইনার থাকে, আপনি এখানে আউটার করতে পারেন, তাহলে বাইরে থেকে এক্সপ্যান্ডটা হবে, মানে এক্সট্রুশন ডেপ তৈরি হবে একটা। And এখানে আপনি টেকটিকে স্মুথের তুলনায় আপনি এখানে সিজল হার্ড আর সিজল সফট, আসলে এখানে আমার মনে হয় স্মুথটাই ভালো লাগে দেখতে। আপনি ইচ্ছা করলে অন্য কিছু ট্রাই করতে পারেন। আমি স্মুথই রাখতেছি। অ্যান্ড এখানে আপনার ডেপথ এখানে 100% আছে, আপনি ইচ্ছা করলে বাড়াতে পারেন আরেকটু। আমার মনে হয় 100% ইজ ওকে। আমার মনে হয় আমি এখানে 300% রাখি। ওকে। এরপর হচ্ছে এখানে সাইজ হচ্ছে 5 আছে। আপনি যদি বাড়ান তাহলে আরেকটু বাড়বে। দেখেন বেশি বাড়ালে কি হচ্ছে, পুরাই অবস্থা খারাপ। তো আমি এখানে একেবারে 5-6, এর থেকে বেশি করা যাবে না। ওকে, মোটামুটি 3D একটা ভাব চলে আসছে উপর থেকে। অ্যান্ড এখানে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। লাইক আপনি এখানে জাস্ট কোন দিকে আপনি এটা লাইটটা ঘুরাবেন সেটা দিতে পারেন। কিন্তু খুব একটা সুন্দর জিনিস। অ্যান্ড এখানে অ্যালটিটিউড এখানে আপনি আরেকটু বাড়াইতে পারেন যে কতটুকু পরিমাণ সে ডেপথ তৈরি করবে। আচ্ছা, এরপরে আপনার এখানে হাইলাইটেড কালার, আপনি কোন কালারে হাইলাইট হচ্ছে আপনি এখানে যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনার একটু ওই যে ডার্ক শ্যাডোটা পড়বে। তো আমার মনে হয় এটা সাদাই ঠিক আছে, মানে লাইট একটা ভাব আছে, ক্রোমাটিক ফিলিং আছে। দেন শ্যাডো আমার মনে হয় চেঞ্জ করার কোনো দরকার নেই। তো আমাদের মোটামুটি টেক্সটের যেই প্যাটার্নটা এটা করা শেষ। এটা আমরা আগে প্রি কম্পোজ করে ফেলবো, কারণ পরবর্তী যখন কোনো টেক্সট চেঞ্জ করতে হয় তাহলে প্রি কম্পোজ খুব হেল্প করে। তো এখানে রাইট ক্লিক করব, দেন প্রি কম্পোজ, এবং এটা নাম দিয়ে দিব যে টেক্সট টেক্সট চেঞ্জ বা টেক্সট মেইন, ডাজন্ট ম্যাটার। ওকে, এবং অবশ্যই মুভ অল দি অ্যাট্রিবিউটস এখানে দিয়ে রাখবেন, দেন প্রেস ওকে। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে একটা ইফেক্ট দিতে হবে আমাদের এখানে। তো এখানে ইফেক্টস অ্যান্ড প্রিসেটসে যান, এখানে সার্চ করেন শ্যাডার, তো ডাবল ক্লিক। তো দেখতে পাচ্ছেন যে ব্রিকের মতো একটা অপশন এখানে চলে আসছে। বাট আমরা একটার পর একটা আমরা এখন ঠিক করবো কীভাবে আমাদের মেইন অ্যানিমেশনে প্রবেশ করার জন্য। তো এখানে আমরা ভিউতে যাবো প্রথমে, অ্যান্ড দেন এখানে ওয়্যার ফ্রেম অ্যান্ড ফোর্সের বদলে আমরা দিব সবার উপর একটা রেন্ডার্ড, মানে আমাদের টেক্সট এইটা। এরপরে আমাদের এখানে শেপ ক্লিক করবো এখানে। তারপরে দেখেন এখানে প্যাটার্ন কি আছে, ব্রিক্স। এখন যদি আমরা প্রে করি এটা ব্রিকের মতো হচ্ছে মানে ভাঙবে। দেখেন ব্রিক আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে গ্লাসের মতো ভাঙতে। সেক্ষেত্রে আমার এখানে ব্রিকের পরিবর্তে আমরা এখানে গ্লাস দিব। ওকে, তো মোটামুটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে, বাট এটা আমাদের পুরোপুরি আসছে না, আমরা আস্তে আস্তে এগুলো ঠিক করব। ওকে, এরপরে এখানে আপনার এরপরে এখানে প্যাটার্নের পরে আমরা যাবে হচ্ছে ফোর্স, এবার হচ্ছে আপনার এক্সট্রুশন ডেপথ। এই যে 3D যে একটা ভাব আছে এটা আপনি রাখতে পারেন ইচ্ছা করলে, আর এখানে এক্সট্রুশন ডেপথ কমিয়ে একেবারে লাইক 0 করে দিতে পারেন, আর আপনি হালকা করে পারেন 0.08, তাহলে আরেকটু কম হবে। যত বেশি কমাবেন তত বেশি আপনার এটা আরও সিম্পল হবে। তো আমি মনে হয় আমার 3.03 আই গেস, হ্যাঁ, আরেকটু চাপিয়ে দিলাম আর কি।
ওকে। তো এরপরে আমরা ফোর্স 1 এ যাব। 5.00 আছে। আপনি এখানে 0.2 আই গেস এটা আরেকটু স্লোলি ফাটবে। মানে এটা আচ্ছা 0.2 পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমাদের গ্র্যাভিটি অন করা আছে। তো এইজন্য আমাদের একটা গ্র্যাভিটিকে চেক করতে হবে। সো এখানে ফিজিক্সে যাই, দেন গ্র্যাভিটি, দেন এখানে গ্র্যাভিটি একদম 0 করে দিব। ওকে। এবং অবশ্যই রোটেশন এখানে স্পিড যেটা আছে এটাকে আপনি 0.4 অথবা 5.5 দিয়ে দেখি কি অবস্থা হয়। তো এখন আমরা প্লে করি। দেখতে পাচ্ছি খুব স্লোলি আরকি শ্যাটার্ড হয়ে গেছে। আর এখন আমাদের কিছু কাজ করা বাকি, মানে এইগুলো সব ছড়িয়ে যাবে এপাশ থেকে, মানে জাস্ট সামথিং এভাবে আসবে আরকি। শ্যাটার্ড ইফেক্টটা আছে এটা আমরা কপি করে ফেলবো। সো এটাকে জাস্ট এটা ক্লিক করে কন্ট্রোল সি প্রেস করলেই হবে। তো এটাকে আমরা প্রিকম্পোজ করে ফেলবো। সো রাইট ক্লিক, প্রিকম্পোজ, এটার নাম দিয়ে দিব হচ্ছে গিয়ে যে মেইন শ্যাডার। এরপরে হচ্ছে ওই যে আমরা পেস্ট করেছিলাম যেখানে আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে, তো এটা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ভি প্রেস করলেই দেখবেন অটোমেটিক্যালি এটা চলে আসছে। বাট এখানে আমরা কিছু জিনিস চেঞ্জ করব। তো আমরা দেখি কী চেঞ্জ করা যায়। তো প্রথমে হচ্ছে আমাদের সবার ফার্স্টে শেপ, দেন প্যাটার্নে গিয়ে আমাদের এই ক্লাসের পরিবর্তে আমরা দিব হচ্ছে গিয়ে স্কোয়ার অর ট্রায়াঙ্গেলস অর স্টার অর ট্রায়াঙ্গেল, এটা যার যার ব্যাপার। তো আমি স্টার ট্রায়াঙ্গেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আরেকটু ফাটবে, মানে আরেকটু ট্রায়াঙ্গেল ওয়াইজে ফাটতেছে। অ্যান্ড এখানে আমরা আর কি চেঞ্জ করা যায় দেখেন, এখানে এক্সট্রুশন ডেট আপনি যদি 0.01 দেন অথবা 0.1 দেন তাহলে আমার মনে হয় আরেকটু চাপবে আর কি। এরপরে আমরা ফোর্সে যাব, ফোর্স 1, দেন এখানে আমরা একটু ফোর্স 1 এ যাব এবং এখানে দেখেন এখানে কিছু এরপর আছে আমরা কি ফ্রেম অ্যাড করতে হবে এখানে। তো আপনি এখানে 1 or 2 সেকেন্ডে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে রেডিয়াস আছে এই রেডিয়াসটাকে একটা কি ফ্রেম দিবেন, ক্লিক করবেন, দেন আপনি 2 সেকেন্ড পরে যাবেন এবং এই রেডিয়াসটাকে বাড়িয়ে দিবেন 0.8 অর 0.80। ওকে ফাইন, দেখুন যে আরেকটু ছড়ায় যাবে। আমরা একটু প্লে করে দেখি কি অবস্থা হচ্ছে এখন। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে শ্যাডার্ড হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এই শেপটাকে উপরে যেটা আছে এই শেপটাকে চেঞ্জ করে আমরা এখানে স্টার্স অ্যান্ড ট্রায়াঙ্গেলের পরিবর্তে আবার গ্লাসে ফিরে যাব। তাহলে হবে যে গ্লাসের যে একটা ওটা চলে আসবে আর কি। দেখতে পাচ্ছেন যে ভালো ছড়াই যাচ্ছে আর কি, মানে সুন্দর করে ছড়িয়ে যাচ্ছে পুরো স্ক্রিন জুড়ে। আচ্ছা, এরপরে আমি এখানে এক্সট্রুশন ডেপ যেটা আছে এটা আমরা এখানে চেঞ্জ করে দিব 0.02, মানে পাতলা আকারে যাবে, কারণ যেহেতু এটা গ্লাস নট মানে বেশি পুরো হয় না গ্লাসগুলো। এরপর হচ্ছে রিপিটেশন এখানে 10 আছে, আপনি এখানে 100 করে দিবেন। ফোর্সে আমি যাব আবার ফোর্স 1, দেন এখানে রেডিয়াস এখানে যা আছে দেখেন আমরা দুইটাকেই ধরবো, ইউ প্রেস করব, কোথায় কোথায় কি ফ্রেম আছে এইখানে। তো আমি একবার এক্স্যাক্ট এই 2 সেকেন্ডে যাচ্ছি, এইখানে যাই, দেন এখানে রেডিয়াস কত আছে 0.40, এখানে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে 0.15 অ্যান্ড দেন আবার 4 সেকেন্ডে যাব, এখানে দিয়ে দিব হচ্ছে 90। আচ্ছা, এরপরে রেস্ট্রেন যেটা আছে এটাকে আমি দিয়ে দিব হচ্ছে 0.50। আর একটু ছড়াবে, আপনি ইচ্ছা করলে আরেকটু ছড়াইতে পারেন, লাইক 0.80 করলে আরও ভালো হবে আই গেস, মানে একটু ছড়ায় যাবে। এরপরে এই যে মেইনটা আছে এটাকে আমি আবার ফার্স্টে এটাকে ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডি দিয়ে, এবং এখানে সব কিছু ঠিক থাকবে, বাট একটা জায়গায় আমরা চেঞ্জ করবো, সেটা হচ্ছে ফিজিক্সে। অ্যান্ড এখানে আমরা এই যে ম্যাথস ভেরিয়েন্স এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 50%। ওকে, মানে এটা আসলে ডিপেন্ড করে আপনার ব্যাপারে, মানে আপনি কীভাবে এটা আনতে চাচ্ছেন এরকম। তো হচ্ছে সব শেষের লেয়ার যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল ডি দিব, ডুপ্লিকেট করব এবং উপরে নিয়ে যাই সবার উপরে, এবং এটার যে শেপ আছে এটা কি আছে স্টার্স অ্যান্ড ট্রায়াঙ্গেল, এটা আমরা গ্লাসে কনভার্ট করি। অ্যান্ড ফোর্স যেটা আছে ফোর্স 1-এ আমরা যাই, দেন এখানে আপনার স্ট্রেংথ এখানে হচ্ছে এখানে আমরা 0.05 করে দিই, 0.5 করে দিই। অ্যান্ড এখানে রোটেশন যেটা আছে রোটেশন কোথায় আছে, এবার আমরা যাবো ফিজিক্সে, ফিজিক্স যাওয়ার পরে রোটেশন স্পিড এখানে আছে 0.50, আমরা এখানে 0.20 করে দিই। মোটামুটি একটা মানে ভালোই ছাড়া, মানে বহুত ছড়ে গেছে। আচ্ছা,
এরপরে আমাদের সবগুলোকে আমরা ধরবো। ধরার পরে আমরা প্রি-কম্পোজ করে দিই। রাইট ক্লিক দেন প্রি-কম্পোজ। দেন নাম দিব হচ্ছে গিয়ে ফাইনাল লেয়ার বা ফাইনাল রেন্ডার, যাই হোক ফাইনাল রেন্ডার। ওকে। তো আমরা প্লে করে দেখি কি অবস্থা। ওকে, সো দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর গ্যালারিং আসছে। বাট এখানে আমরা আরো কিছু কাজ বাকি আছে। সো রাইট ক্লিক, নিউ দেন সলিড। নাম দিব হচ্ছে অপটিক্যাল ফ্লেয়ার এবং কালার ডাজন্ট ম্যাটার, প্রেস ওকে। এবং আমরা এখানে সার্চ করব অপটিক্যাল। এটা হচ্ছে 11 থ্রেডের প্লাগইন, এটা নাও থাকতে পারে হয়তো। তো এটা আপনারা চাইলে ইগনোর করতে পারেন। ডাবল ক্লিক এবং এখানে এই অপশনে ক্লিক করব আমরা। তো এখানে আমরা সব ক্লিয়ার অল দিয়ে দিব, দেন ইয়েস। এবার আমরা জাস্ট শুধু গ্লো যেটা আছে এটা আমরা নিয়ে আসি, দেন প্রেস ওকে। এবং এটা আমরা মিডল পয়েন্টে নিয়ে আসি। তো আপনি এখান থেকেও জাস্ট টেনে আনতে পারেন, অথবা এখানে জাস্ট মাঝখান থেকে ধরে এই মাঝখানে দিয়ে আসতে পারেন পরে মিডল পয়েন্টে। এবং কালার দিয়ে দিব আমরা হচ্ছে গিয়া হোয়াইট থেকে রেডে, এবং এটা আমরা একটু নিচে দিয়ে দিই, তাহলে আমরা মানে আরও ভালো হবে। হ্যাঁ, অ্যান্ড এটার যেই স্কেল আছে এটা কমাইতে পারেন আপনি, জাস্ট সামথিং লাইক দ্যাট, মানে বেশি না, অল্প একটু এরকম, মানে এরকম। আর একটু ব্রাইটনেস যদি বাড়াতে চান বাড়াইতে পারেন, আই গেস থেকে বেশি দরকার নাই ব্রাইটনেস। তো এরপর হচ্ছে অপটিক্যাল ফ্লেয়ারে আমরা যাচ্ছি এবং এখানে যে ব্রাইটনেস আর স্কেল আপনি যে কোনো একটা কমাইতে পারেন, লাইক এরকম আস্তে আস্তে ফুটবে, অথবা আপনি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারেন, লাইক সামথিং লাইক দ্যাট। আমি যদি ব্রাইটনেসটা যাই, দেন ইউ প্রেস করি, দেন এটা কি ফ্রেম অ্যাড করলাম। বাট এখানে আমরা শুরু করবো যে যখন ভাঙবে এই সময়, মানে এই সময় সে নর্মাল থাকবে, বাট শ্যাডারের সময় সে আবার আস্তে আস্তে নিভে যাবে, সামথিং লাইক দ্যাট, লাইক 50 or 40। তো জাস্ট এই আর কি, আমার জাস্ট এরকম রাখতে পারলে ভালো হয় আই গেস। তো এবার হচ্ছে যে আমাদের মেইন কাজ, যে আমাদের পোস্ট প্রোডাকশন। আমরা একটা উইগেল ইফেক্ট দিব যাতে আমাদের দেখতে খুব ভালো লাগে। সো সবগুলো ধরলাম, দেন রাইট ক্লিক, দেন টাইপ করলাম যে ফুল ভিডিও। এবারে আমরা এখানে পি প্রেস করব, দেন একটা এক্সপ্রেশন অ্যাড করব। এখানে জাস্ট কিছুই না, অল্টার প্রেস করে ধরে এই আইকনে ক্লিক করব। এখানে লিখব হচ্ছে উইগল ফার্স্ট ব্র্যাকেট দেন 1,30। ওকে, লেটস সি কি অবস্থা। একটু উইগল ভাব আছে। আপনি ইচ্ছে করতে আরো ফোর্সটি মানে বাড়াইতে পারেন। এখানে 1-এর পরিবর্তে আমি যদি 3 দেই, লেটস সি কি অবস্থা হয়। হ্যাঁ, এটা আমার একটু বেশি ফিল্মি মনে হচ্ছে। তো নর্মালি কি হচ্ছে দেখেন, আমাদের নর্মালি এখন হচ্ছে যে ভেঙে যাচ্ছে, বাট ট্রেলারে উল্টা করে আসতেছে, তো আমাদের রিভার্স করতে হবে। তো রিভার্স করার এই সময়টা খুবই কম, লাইক 1 সেকেন্ড হলে এটা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন যে জায়গাটা, মানে আমাদের প্রথম যেখানে আমরা গিয়েছিলাম এখানে টাইমটা বাড়াই দিতে হবে। লাইক আমাদের লাইক এখান থেকে শুরু হবে, লাইক এক্সপ্যান্ডটা এখান থেকে না শুরু হয়ে 0 সেকেন্ডে না শুরু হয়ে 2 সেকেন্ড থেকে শুরু হবে। তাহলে আমার মনে হয় রিভার্স করলে একটুকু জায়গা আমাদের মানে এখানে আর 2 সেকেন্ড আমরা পাবো। তো এখন আমরা কি করব, আমরা ফুল ভিডিওতে ডাবল ক্লিক করি, দেন ফাইনাল রেন্ডার, এখানে সব ঠিক আছে। দেন এখানে মেইন শেয়ারার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলোকে ধরেন ইউ প্রেস করেন, যে রেডিয়াস এখানে 2 সেকেন্ড পরে শুরু হয়েছে। তো এগুলাকে একেবারে আমরা নিয়ে যাব হচ্ছে গিয়ে 4 সেকেন্ড থেকে শুরু করব, সামথিং লাইক দ্যাট। এন্ড এবং মেইন শেয়ারের একবার আমি ঢোকার পরে টেক্সট চেঞ্জ, এখানে আমি যদি আবার ইউ প্রেস করি, এখানে কিন্তু রেডিয়াসে আমরা কোনো কি ফ্রেম অ্যাড করি নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা 4 সেকেন্ড থেকে শুরু করছি, সো 4 সেকেন্ডে যাই, দেন এখানে ফোর্স 1, দেন রেডিয়াস, দেন এখানে 3 সেকেন্ডে যাই, দেন একটা কি ফ্রেম অ্যাড করবো এবং 0 দিয়ে দিব। তাহলে হবে কি যে এটার 2-3 সেকেন্ড একেবারে কোনো রকমের কোনো কাজ করবে না, বা শুরু হবে হচ্ছে 3 সেকেন্ডে ভাঙা শুরু করবে। তো এখানে হচ্ছে আমি আবার ইউ প্রেস করে চেক করি যে ঠিক আছে কিনা, দেখতে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের সম্পন্ন হয়েছে। ওকে, দেন আমরা আবার প্রিভিয়াস লেয়ারে ব্যাক করি, লাইক ফাইনাল রেন্ডার মানে এই শেয়ারার রেন্ডার। এখানে যে আমি যদি দেখেন এখানে অলরেডি এক্সপ্যান্ড কারণ এখানে এই 4 সেকেন্ডের রেডিয়াস যে ছিল, সেই রেডিয়াসটা ছিল হচ্ছে গিয়ে এই দেখেন
0.14 150 মানে 0 নাই, তো আমাদের 0 করতে হবে। তো আমি আবার 3 সেকেন্ডে যাই, যাওয়ার পরে আমি সবগুলোকে 0 করে দিই, সবগুলোর রেডিয়াসকে 0 করে দিই। শ্যাডার 1 শ্যাডার 2 দেন 0 সবগুলোকে আমি 0 করে দিচ্ছি। দেখেন এবার কিন্তু সবকিছু একেবারে 3 সেকেন্ড পর্যন্ত স্টেবল আছে, ঠিক আছে? এবার আমরা সবগুলোকে ধরে ইজিস করে দেই। দেন মোশন ব্লার তো অবভিয়াসলি সবগুলোকে মোশন ব্লার অন করে দিই, সবগুলোকে মোশন ব্লার অন করে দিলাম। অ্যান্ড দেন প্রথমটায় যাই, প্রথমটার মোশন ব্লার সবগুলোকে অন করে দিচ্ছি, কারণ ফাইনাল রেন্ডার করবো আমরা। দেন মোশন ব্লার দেন মেইন রেন্ডার। অপটিক্যাল ফ্ল্যারটাও কিন্তু ঠিক করতে হবে, মানে যখন থেকে এক্সপ্যান্ড হয় তখন থেকে আমাদের অপটিক্যাল ফ্ল্যারটা শুরু হবে। তো কখন দেখি 3 সেকেন্ড থেকে আমরা শুরু করি। ওকে, দেন এর আবার আগের লেয়ারে ফিরে যাই, টাইটেল। এবার হচ্ছে আমাদের মাস্কিং করি, আমরা জাস্ট এভাবে জাস্ট ধরে মাস্কিং করি। এবং লাস্ট আমরা একটা ইফেক্ট বের হচ্ছে কি অপটিক কম্পেনসেশন। তো আমরা এখানে অপটিক কম্পেনসেশন দেই। দেন এটা আপনি না দিতে পারলে আমার মনে হয় এটা দিলে ভালো লাগবে দেখতে। এই যে অপটিক দিলে কি হচ্ছে দেখেন, এখানে ফিল্ড অফ ভিউতে আপনারা যদি 2 সেকেন্ড পরে যান তাহলে একটা কি ফ্রেম অ্যাড করবেন এখানে, এবং রিভার্স লেন্স ডিস্টরশন দিয়ে রাখবেন, এবং 0 সেকেন্ডে আবার যান, যাওয়ার পরে আপনি এখানে বাড়াবেন ইচ্ছা মতো, মানে 3D একটা ভাব চলে আসছে কিন্তু। So something like that. চেক হচ্ছে, দেন পুরোপুরি একেবারে ফিনিশ হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের আসতে হবে পিছনের দিকে, লাইক সামথিং লাইক দ্যাট, এইভাবে। তো একবারে সিম্পল নিয়ম, আমরা জাস্ট এখানে 8 সেকেন্ডই রাখি, এত দরকার নেই আমার। দেন জাস্ট স্ট্রিম কাম টু ওয়ার্ক এরিয়া, দেন এটাকে রাইট ক্লিক করে আমাদের টাইম আছে, টাইমটা যাই আমরা, এবং টাইম রিভার্স লেয়ার এটাতে ক্লিক করবো, উল্টা হয়ে যাবে। লেটস সি এবার কি হচ্ছে। তো আমাদের জিনিসটা এভাবে আসবে। তো এরপর হচ্ছে আপনি ইচ্ছা করলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, লাইক কার্ভ ইউজ করতে পারেন, মানে ইফেক্টস অ্যাপ্লিকেশনে গিয়ে, কারণ নর্মালি হচ্ছে কি কার্ভ ইউজ করলে আমাদের কালারটা সুন্দর আসে। তো কার্ভে যাই আমরা, দেন ডাবল ক্লিক, দেন একটু ডার্কনেসের দিকে যাই, লাইক একটু ডার্ক ফিল থাকবে আর কি। দেন আমি RGB থেকে রেডে কনভার্ট হই, দেন রেডটাকে একটু লাইক একটু মানে অতটা বেশি না, হালকা একটু জাস্ট একটু ডার্ক ভাব দেই। দেন এখানে ব্লু আছে, ব্লুটাকে যাই এবং ব্লুটার মানে পরিমাণটা দেখি আর কি, ডার্ক করে রাখি। ওকে, আচ্ছা। তো এরপর হচ্ছে আপনি যদি আরও কালার গ্রেড করতে চান করতে পারেন, বাট আমার মনে হয় যে এতে কালার গ্রেড করার কোনো দরকার নাই, মানে আপনার ইচ্ছা, এটা আপনি ইচ্ছা করে করতে পারেন, নাও করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এই আর কি। তো দ্যাটস ইট। এভাবে করে আপনি ডক্টর স্ট্রেঞ্জের যে মেইন যে ট্রেলারটা ক্রিয়েট করতে পারেন। তো আমার মনে হয় আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে আর অনেক কিছু অ্যাড করতে পারেন, আর আমার মনে হয় আপনি এটা আপনার ব্যাপারে পুরোপুরি। তো থ্যাংক ইউ, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, গুড নাইট।